সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরান ও সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক ফোনালাপটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার এক ঘনীভূত প্রতিচ্ছবি। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি, অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, তৃতীয় পক্ষ হিসেবে ইসরায়েলের আক্রমণাত্মক ভূমিকা। এই ত্রিমুখী চাপের ভেতরে দাঁড়িয়ে রিয়াদ ও তেহরানের পারস্পরিক বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং একটি বৃহত্তর আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত বহন করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যখন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বলেন যে মার্কিন হুমকি আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করছে এবং অস্থিরতা ছাড়া কিছুই বয়ে আনছে না, তখন সেটি ছিল কেবল ওয়াশিংটনের উদ্দেশ্যে একটি নিন্দা নয়, বরং উপসাগরীয় প্রতিবেশীদের আশ্বস্ত করার কৌশলী প্রচেষ্টা। একই সঙ্গে সৌদি আরবের পক্ষ থেকে স্পষ্ট করে বলা, তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে ব্যবহৃত হবে না। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার মতো শোনায়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এই ফোনালাপের পটভূমি বোঝার জন্য বর্তমান পরিস্থিতির বিস্তৃত প্রেক্ষাপটটি জরুরি। যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে এমন সময়ে যখন ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে হাজারো প্রাণহানির অভিযোগ উঠেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তেহরানকে হুমকি দিচ্ছেন। ট্রাম্পের বক্তব্যে আর্মার্ডা শব্দটির ব্যবহার কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক ভাষ্য নয়, বরং ইরানের ওপর মানসিক ও কৌশলগত চাপ সৃষ্টির একটি পুরনো কৌশলের পুনরাবৃত্তি। 2025 সালে জুনে ইসরায়েলের নেতৃত্বে শুরু হওয়া ও পরবর্তী মার্কিন বোমা বর্ষণের স্মৃতি এখনও তাজা, যখন মাত্র 12 দিনের যুদ্ধে ইরানের সামরিক ও পারমাণবিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্যবস্তু করা হয়েছিল। সেই যুদ্ধের প্রাক্কালে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার যে সম্ভাবনা ছিল তা কার্যত ধ্বংস হয়ে যায়। এই প্রেক্ষাপটে সৌদি আরবের অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ঐতিহাসিকভাবে রিয়াদ ও তেহরান ছিল আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, যাদের শত্রুতা বহু সংঘাতকে উস্কে দিয়েছে। গত কয়েক বছরে ইরান সৌদি সম্পর্কের নাটকীয় রূপান্তর ঘটেছে। চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন, ইয়েমেন যুদ্ধের উত্তেজনা কমানোর প্রচেষ্টা এবং উপসাগরীয় নিরাপত্তা নিয়ে পরস্পরের সঙ্গে সংলাপ, এই সব কিছুই ইঙ্গিত দেয় যে দুই দেশই সরাসরি সংঘাত এড়াতে আগ্রহী। পেজিশকিয়ানের বক্তব্যে আঞ্চলিক অস্থিরতা কারো উপকারে আসে না, এই বাক্যটি আসলে সেই নতুন বাস্তবতার স্বীকৃতি যেখানে ইরান বুঝতে পেরেছে যে একাকী প্রতিরোধের রাজনীতি তাকে আরও কোণঠাসা করতে পারে, আর সৌদি আরব উপলব্ধি করেছে যে স্থায়ী শত্রুতা তাদের উন্নয়ন ও বিনিয়োগ কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। সৌদি ক্রাউন প্রিন্সের বক্তব্যে ইসলামী দেশগুলোর সংহতির উপর জোর দেওয়া এবং ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন প্রত্যাখ্যান করার কথা বলা ছিল নিছক কূটনৈতিক সৌজন্য নয়। এটি একদিকে যুক্তরাষ্ট্রকে একটি সীমারেখা টেনে দেওয়া, অন্যদিকে ইরানকে একটি আস্থার বার্তা। সৌদি আরব বহু দশক ধরে মার্কিন নিরাপত্তা ছাতার উপর নির্ভরশীল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদ ধীরে ধীরে বহুমুখী পররাষ্ট্রনীতির দিকে এগোচ্ছে। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা, রাশিয়ার সঙ্গে সমন্বয় এবং আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে সংঘাত কমানোর চেষ্টা, এই সবই সৌদি আরবের কৌশলগত স্বায়ত্তশাসনের লক্ষণ। ইরানের বিরুদ্ধে তাদের আকাশসীমা ব্যবহার না করার ঘোষণা এই পরিবর্তিত অবস্থানের প্রতিফলন, যা ওয়াশিংটনের জন্য একটি বার্তা যে রিয়াদ আর নিঃশর্তভাবে সব সামরিক উদ্যোগে অংশীদার হতে রাজি নয়। ইরানের দিক থেকে দেখলে পেজেশকিয়ানের বক্তব্যে অর্থনৈতিক চাপ ও বাহ্যিক হস্তক্ষেপের বিষয়টি একটি পরিচিত বয়ান। ইরানের নেতৃত্ব দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপ তাদের জনগণের স্থিতিস্থাপকতা ও সচেতনতা নষ্ট করতে পারেনি। তবে বাস্তবে এই বয়ান অভ্যন্তরীণ বৈধতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সাম্প্রতিক বিক্ষোভ ও প্রাণহানির অভিযোগ আন্তর্জাতিকভাবে ইরানকে চাপে ফেলেছে, আর যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কূটনৈতিক ও সামরিক হুমকি জোরদার করছে। এই প্রেক্ষাপটে সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তির সমর্থন বা অন্তত নিরপেক্ষতা ইরানের জন্য অত্যন্ত মূল্যবান। ট্রাম্পের বক্তব্য ও মার্কিন সামরিক পদক্ষেপের ধারাবাহিকতা ইরানকে একটি
পরিচিত দ্বিধার সামনে দাঁড় করিয়েছে। একদিকে চাপের মুখে সমঝোতা করলে অভ্যন্তরীণভাবে দুর্বলতার বার্তা যেতে পারে, অন্যদিকে কঠোর অবস্থান বজায় রাখলে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভায়েজ যেমন বলেছেন, ইরানের দৃষ্টিতে চাপের মুখে আপোষ চাপ কমায় না, বরং তা বাড়ায়। এই মানসিকতা বোঝা গেলে ইরানের প্রতিক্রিয়ার ধরনও স্পষ্ট হয়। তারা মনে করে যে প্রতিরোধী একমাত্র পথ, যা শেষ পর্যন্ত প্রতিপক্ষকে সংলাপে আসতে বাধ্য করে। তবে এই প্রতিরোধের মূল্য যে আঞ্চলিক অস্থিরতা ও অর্থনৈতিক ক্ষতি, তা ইরানও অস্বীকার করে না, বরং সেটাকে অপরিহার্য ত্যাগ হিসেবে উপস্থাপন করে। ইসরায়েলের ভূমিকা এই সমীকরণে একটি আলাদা মাত্রা যোগ করে। 2025 সালের হামলা দেখিয়েছে যে তেল আবিব ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষের পথে হাঁটতে রাজি নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে বা কখনো এককভাবে ইসরায়েল আঘাত হানতে প্রস্তুত, এই বার্তা তারা বারবার দিয়েছে। এর ফলে উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, এক অস্বস্তিকর অবস্থানে পড়ে। একদিকে ইসরায়েলের সঙ্গে নীরব সহযোগিতা ও স্বাভাবিকীকরণের সম্ভাবনা, অন্যদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকি। এই দুয়ের ভারসাম্য রক্ষা করা রিয়াদের জন্য সহজ নয়। তাই সৌদি আরবের বর্তমান অবস্থানকে দেখা যায় একটি হিসেবে নিরপেক্ষতা হিসেবে, যেখানে তারা আঞ্চলিক যুদ্ধ এড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে। ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সতর্ক বার্তা দিয়েছে যে যে কোনো প্রতিবেশীর ভূমি, আকাশ বা জলসীমা যদি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয়, তবে সেটিকে শত্রুতা হিসেবে দেখা হবে। এই পরিস্থিতি উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই বক্তব্য একদিকে প্রতিবেশীদের জন্য হুঁশিয়ারি, অন্যদিকে অভ্যন্তরীণ শ্রোতাদের জন্য শক্ত অবস্থানের প্রদর্শন। সৌদি আরবের দ্রুত প্রতিক্রিয়া এবং তাদের আকাশসীমা ব্যবহারের বিষয়টি অস্বীকার করা আসলে এই হুঁশিয়ারির একটি জবাব, যা প্রমাণ করে যে রিয়াদ সংঘাতের ফাঁদে পা দিতে চায় না। এই পুরো ঘটনা প্রবাহে একটি বড় প্রশ্ন সামনে আসে। মধ্যপ্রাচ্য কি একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর জন্ম দিচ্ছে? সেখানে স্থানীয় শক্তিগুলো নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করার চেষ্টা করবে, নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বহিরাগত শক্তির প্রভাবই শেষ পর্যন্ত নির্ধারক হবে? ইরান সৌদি সংলাপের সাম্প্রতিক ধারা আশাবাদ জাগালেও বাস্তবতা হলো এই অঞ্চল এখনও বহিরাগত শক্তির কৌশলগত প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। তেলের বাজার, সামুদ্রিক বাণিজ্য পথ এবং পারমাণবিক বিস্তার, এই সব ইস্যুতে যুক্তরাষ্ট্রের স্বার্থ এতটাই গভীর যে তারা সহজে পিছু হটবে না। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানেও এক ধরনের দ্বৈততা দেখা যায়। একদিকে ট্রাম্পের কড়া ভাষা ও সামরিক প্রদর্শন, অন্যদিকে খোলা ব্যবসা বা আলোচনার ইঙ্গিত। এই দ্বৈততা ইরানকে বিভ্রান্ত করলেও পুরোপুরি অবাক করে না, কারণ তেহরান বহু বছর ধরে এমন সংকেতের সঙ্গে অভ্যস্ত। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচনী চাপ এবং মিত্রদের প্রত্যাশা, এই সব কিছুই ট্রাম্পের বক্তব্য এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। ফলে ইরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের হুমকি বাস্তব হলেও তা সবসময় অবশ্যম্ভাবী আক্রমণের অর্থ বহন করে না। এই প্রেক্ষাপটে সৌদি আরবের ভূমিকা একটি সম্ভাব্য মধ্যস্থতাকারীর দিকে ইঙ্গিত করে। যদিও রিয়াদ প্রকাশ্যে এমন কোনো দাবি করেনি, তবু তাদের অবস্থান সংলাপের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে এবং সামরিক উত্তেজনার বিরুদ্ধে একটি নৈতিক ও কূটনৈতিক অবস্থান তৈরি করে। চীনের মধ্যস্থতায় ইরান সৌদির সমঝোতার অভিজ্ঞতা দেখিয়েছে যে আঞ্চলিক শক্তিগুলো চাইলে বহিরাগত ছাড়া সমস্যার সমাধান করতে পারে। প্রশ্ন হলো, বর্তমান সংকটে সেই ইচ্ছা ও সক্ষমতা কতটা কার্যকর হবে? মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে যে একটি ছোট্ট ভুল হিসাব, একটি ভুল বোঝাবুঝি বা একটি বিচ্ছিন্ন হামলা পুরো অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরান যদি মনে করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করতে যাচ্ছে, তাহলে তারা আগাম প্রতিক্রিয়া দেখাতে পারে। আবার যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো পদক্ষেপকে অতিরঞ্জিত হুমকি হিসেবে দেখে, তারা শক্তি প্রদর্শনে যেতে পারে। এই ঝুঁকিপূর্ণ পরিবেশে সৌদি আরবের মতো দেশগুলোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের ভূগোল ও রাজনৈতিক প্রভাব সংঘাতের গতিপথ নির্ধারণ করতে পারে। সবশেষে পেজেশকিয়ান ও এমবিএস এর ফোনালাপটি
একদিকে তাৎক্ষণিক উত্তেজনা প্রশমনের চেষ্টা, অন্যদিকে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত বার্তা। এটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের রাজনীতি কেবল দ্বন্দ্ব ও শত্রুতার গল্প নয়, এখানে বাস্তবতাবাদ, স্বার্থের হিসেব এবং পরিবর্তিত প্রেক্ষাপট, নতুন জোটের সম্ভাবনাও রয়েছে। তবে এই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে কিনা তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ, ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং ইসরায়েলের নিরাপত্তা হিসাবের ওপর। আপাতত যা স্পষ্ট তা হলো, এই অঞ্চলে অস্থিরতা সত্যি কারো উপকারে আসে না, কিন্তু ইতিহাস বলে সেই উপলব্ধি বাস্তব সিদ্ধান্তে রূপ নিতে অনেক সময় লাগে, আর সেই সময়ের মধ্যেই সবচেয়ে বড় ঝুঁকি লুকিয়ে থাকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।